আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হচ্ছে ওয়ারিশ সম্পত্তি থেকে একজন ওয়ারিশকে বাদ দিয়ে দিলে এই বাদ পড়া ওয়ারিশ সম্পত্তি পাবে কিনা, আর যদি পায় তাহলে কিভাবে পাবে। ওয়ারিশ সম্পত্তি থেকে ওয়ারিশদেরকে বাদ দেওয়ার কোনো বিধান আছে কিনা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে উত্তরাধিকার কখন সৃষ্টি হয়? যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে। এই মৃত্যুবরণ করার পরে উত্তরাধিকার সৃষ্টি হয়। কারণ যিনি জমির প্রকৃত মালিক, তিনি যতদিন পর্যন্ত জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এই সম্পত্তির মালিক তিনি নিজেই। আইনগত দিক থেকে তার সম্পত্তি অন্য কেউ বেচা বিক্রি করতে পারে না। যখনই এই জমির মালিক মৃত্যুবরণ করেন তখন উত্তরাধিকার সৃষ্টি হয় এবং তার রেখে যাওয়া যে ওয়ারিশ, তারা সম্পত্তির মালিক হয়ে যান। বর্তমান সময়ে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির মালিকানা পেতে হলে অবশ্যই এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে ভাগ করে নিতে হয়। কারণ মৃত ব্যক্তির মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তিটি শুধুমাত্র মৃত ব্যক্তির নামেই থাকে, একটি অবিভক্ত সম্পত্তি। যত সময় পর্যন্ত এই সম্পত্তি আপোষ বন্টননামা দলিল না হবে তত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত থাকবে। আর যখন আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে ভাগ করে নেওয়া হবে তখন ব্যক্তি মালিকানা অর্জন করবে। যে কয়জন ওয়ারিশ রেখে যাবে প্রত্যেকটি ওয়ারিশ তখন ব্যক্তি মালিকানা অর্জন করবে। এটি আইনগত দিক থেকে ভিত্তি আছে। কারণ এর আগে ইতিপূর্বে দেখা গেছে 20 বছর 10 বছর আগে যে মৃত ব্যক্তির মৃত্যুর পরে সম্পত্তি মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করে তারপরে তারা ভোগ দখলে থাকতেন। এই মৌখিকভাবে ভাগ বাটোয়ারা করার ফলে দেখা গেছে যে ভাই বোনদের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিছে, ঝগড়া বিবাদ লেগে আছে, যার ফলে এই সকল সমস্যা সমাধানের জন্য এক পর্যায়ে বিজ্ঞ আদালতের শরণাপন্ন হতে হয়েছে। যার ফলে 2004 সালে আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হলেও এটি মূলত কার্যকর করা হয়নি। বর্তমান সময়ে কিন্তু আপোষ বন্টননামা দলিল ছাড়া অবিভক্ত সম্পত্তি আপনি খাজনা দিতে পারবেন না। আপনাকে খাজনা দিলে সেই মোট সম্পত্তির খাজনা দিতে হবে, নামজারি করা যাচ্ছে না, অর্থাৎ একক মালিকানা অর্জন করা যাচ্ছে না। আজকে যে বিষয়, সে বিষয়টি হচ্ছে মৃত ব্যক্তি রেখে যাওয়া কোনো ওয়ারিশকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, এই বাদকৃত ওয়ারিশ সম্পত্তি পাবে কিনা। এখন বাদ দেওয়ার বিষয়ে আবার একটু সমস্যা আছে। যদি মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সম্পত্তি কোনো সন্তানকে বাদ দিয়ে অন্য কোনো সন্তানের নামে সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে তিনি যদি তার জীবদ্দশায় সন্তানদের নামে হেবা দলিল, দান দলিল, সাবকবলা, বেচা বিক্রি এ সমস্ত করে যান, সেই ক্ষেত্রে যদি তিনি জীবিত থাকা অবস্থায় কোনো সন্তানকে যদি তিনি বাদ দিয়ে দেন, তাকে বঞ্চিত করে যান, তাহলে সেই বঞ্চিত ওয়ারিশ এই সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা করলেও কোনো কাজ হবে না এবং তিনি সে সম্পত্তি পাবেন না। আর একটি বিষয় হচ্ছে, মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো সন্তান ধর্মান্তরিত হয়ে যায়, অর্থাৎ তার মুসলিম ধর্ম বা ইসলাম ধর্ম বাদ দিয়ে সে যদি অন্য কোনো ধর্মে চলে যায়, তাহলে তিনি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক্যালি কিন্তু তিনি বাদ পড়ে যাচ্ছেন। কারণ তিনি যখন ধর্মান্তরিত হয়েছেন তখন কিন্তু তার বাবা জীবিত ছিল। এই জীবিত থাকা অবস্থায় তিনি ধর্মান্তরিত হয়েছেন, তার সন্তান, যে সন্তানটি অন্য ধর্মে চলে গেছেন, তিনি অটোমেটিক বঞ্চিত হয়ে গেছেন। এছাড়া কোনোভাবেই
মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কোনো ওয়ারিশকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় ভূমি অফিসে তার মূল জোতে, অর্থাৎ তার যে অ্যাকাউন্ট, জমির যে অ্যাকাউন্ট বা মূল জোত, যেখানে তার সম্পত্তি লিপিবদ্ধ করা আছে, তিনি কতটুক সম্পত্তির মালিক, এই সম্পত্তি রেখে যখন তিনি মারা গেছেন, তখন ওই সম্পত্তিতে প্রত্যেকটি ওয়ারিশের অংশ রয়েছে। যতগুলি দাগে সম্পত্তি রেখে গেছেন, প্রত্যেক দাগে দাগে, ইঞ্চিতে ইঞ্চিতে তিনি মালিক হবেন, প্রত্যেকটি ওয়ারিশ। এখন তা রেখে যাওয়া সম্পত্তি তার অন্য সন্তানরা যদি এক সন্তানকে বাদ দিয়ে তারা যদি সম্পত্তি ভাগ বটারা করে নেয়, তাহলে এই বাদ পড়া ওয়ারিশ কিন্তু 100% সম্পত্তি পাবেন, তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যেটা ওয়ারিশান সনদ বা ওয়ারিশ কায়েম সনদ যেটি বলি, সেখান থেকে অনেকে নাম বাদ দিয়ে ওয়ারিশ কায়েম সনদ নিয়ে আসেন, এক ভাইকে বাদ দিয়ে দিচ্ছেন, এক বোনকে বাদ দিয়ে দিচ্ছেন। অনেকে মনে করেন বোন মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে, তারা আর অংশীদারিত্ব পাবেন না, মৃত বোনের নাম বাদ দিয়ে দেয়। অনেক সময় হারিয়ে যাওয়া ভাইয়ের নাম বাদ দিয়ে দেয়, মৃত ভাইয়ের নাম বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেমন বাবার সম্পত্তি পাবেন, এই পৃথিবীতে আপনার ভাই বোনও ঠিক হিস্সা মোতাবেক তারাও সম্পত্তি পাবে। এখন পাওয়ার যে কৌশল, আইনগত দিক, এটা যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে যেই ব্যক্তি সম্পত্তি থেকে বঞ্চিত হলো, যাকে বঞ্চিত করা হলো, তার সর্বপ্রথম কাজ হচ্ছে তার বাড়ির যে জমি, অর্থাৎ বাবার রেখে যাওয়া যে জমি, কৃষি জমি, অকৃষি জমি, ভিটা বাড়ি যা রেখে গেছেন, এই সম্পত্তি কোন মৌজায় অবস্থিত, সেই মৌজার নামটি নিয়ে আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে আপনি সেখানে তল্লাশি দিবেন। সেখানে যদি আপনি তল্লাশি দেন, 1, 2 এবং 9 নম্বর যে রেজিস্টার আছে, সেখানে তল্লাশি দিলে এই রেজিস্টারগুলিতে এন্ট্রি করা আছে যে আপনার যে বাবা যিনি মৃত্যুবরণ করেছেন, সেই মৃত ব্যক্তির সম্পত্তি কি কোন অবস্থায় আছে, সেখান থেকে আপনি তথ্য নিয়ে, সেখান থেকে যে দাগ খতিয়ান নাম্বার নিয়ে আপনি উপজেলা ভূমি অফিস থেকে আপনি খতিয়ান উত্তোলন করতে পারবেন, যত ডকুমেন্টস আপনি উত্তোলন করতে পারবেন। পরবর্তীতে যদি আরও কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয়, তাহলে আপনি ডিসি রেকর্ড রুম, অর্থাৎ আপনি যে জেলার অধিবাসী, সেই জেলার যে জেলা প্রশাসক, সেই অফিসে একটি ডিসি রেকর্ড রুম আছে, সেই রেকর্ড রুম থেকে আপনি যে কাগজগুলি ঘাটতি আছে, সেই কাগজগুলি উত্তোলন করে একজন আইনজীবীর মাধ্যমে আপনি যদি একটি বাটোয়ারা মামলা দেন, তাহলে এই বাটোয়ারা মামলার বুনিয়াদে আপনার জমির মালিকানা আপনি ফিরে পেতে পারেন। এক কথায় হচ্ছে যে কোনো ওয়ারিশকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, আর যদি বাদ দিয়ে দেয়, তাহলে আপনার সকল কাগজপত্র উত্তোলন করে, অর্থাৎ যে ব্যক্তির সম্পত্তি আপনি দাবি করতেছেন, মালিকানা দাবি করতেছেন ওয়ারিশ হিসেবে, তার প্রমাণীকরণ যে সনদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে, ওয়ারিশ কায়েম সনদ, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, 1 কপি ছবি এবং জমির সকল কাগজপত্র দিয়ে একজন আইনজীবীর মাধ্যমে আপনি দেওয়ানি আদালতে যদি একটি বাটোয়ারা মামলা দেন, তাহলে এই বাটোয়ারা মামলার যে জাজমেন্ট, সেটি আশা করি আপনার পক্ষে চলে আসবে এবং এই জাজমেন্টের মোতাবেক আপনি সম্পত্তি ফিরে পাবেন। ওয়ারিশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।